দক্ষিণ এশিয়ায় ভাঙছে পুরনো বন্ধন আর গড়ে উঠছে নতুন জোটের খসড়া। চীন পাকিস্তান এবার মুখোমুখি নয়, একই কৌশলের অংশীদার হয়েছে, আর এবার তাদের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ। জুনের 19 তারিখ চীনের কুনমিংয়ে বসেছিল এক গুরুত্বপূর্ণ ত্রিপক্ষীয় বৈঠক। চীন, পাকিস্তান এবং বাংলাদেশ একসাথে। বৈঠকের মূল আলোচ্য ছিল একটি নতুন আঞ্চলিক জোট, যার লক্ষ্য বাণিজ্য, যোগাযোগ এবং ভৌগোলিক সংযুক্তির মাধ্যমে একটি বিকল্প শক্তি গড়ে তোলা। সার্ক তো আজ শুধু নামেই বেঁচে আছে। সেই 2016-তে ইসলামাবাদে হওয়ার কথা ছিল সম্মেলন, ভারত বর্জন করেছিল, বাংলাদেশও যায়নি। এরপর থেকে কার্যত স্তব্ধ সার্ক। চীন ও পাকিস্তান সেই শূন্যতা পূরণে এবার উদ্যোগী হয়েছে। তারা চাইছে এক কৌশলগত প্ল্যাটফর্ম, যেখানে ভারতকে পাশে না রেখেও দক্ষিণ এশিয়ায় শক্তি বাড়ানো সম্ভব। এই জোটে ভবিষ্যতে যোগ দিতে পারে শ্রীলঙ্কা, মালদ্বীপ, আফগানিস্তানের মতো দেশ। ভারত কি এতে থাকবে? বিশেষজ্ঞরা বলছেন অংশগ্রহণ অনিশ্চিত। দিল্লির অবস্থান বরাবরই পশ্চিম ঘেঁষা, আর সাম্প্রতিক বছরগুলোতে এসসিওতেও আগ্রহ কমছে। তাই বেইজিং, ইসলামাবাদ মনে করছে মতাদর্শে মিল থাকা দেশগুলো নিয়ে এক নতুন আঞ্চলিক বলয় গড়া সম্ভব। এটা শুধু রাজনীতি নয়, এটা ভবিষ্যতের এশিয়ান শক্তির ছক। বাংলাদেশ যদি এই পথে হাঁটে, তবে দক্ষিণ এশিয়ার নতুন ইতিহাসে তার থাকবে এক গুরুত্বপূর্ণ সাইন ইন। প্রশ্ন একটাই, পুরনো মঞ্চ ছেড়ে নতুন গল্প লিখতে প্রস্তুত কি বাংলাদেশ? রাজীব রায়হান, নিউজ ফ্ল্যাশ 71।